আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিতের ৬১ পৃষ্ঠার ভাগ অঙ্ক সম্পর্কে আলোচনা করব। তো ভাগ অঙ্কের নিয়ম হলো যে যদি তুমি কি করে বুঝবে যে যে কত অঙ্কে তুমি কি করে বুঝবে যে এটি ভাগ অঙ্ক, ঠিক আছে? তো ভাগ অঙ্কের নিয়ম হলো আরেকটি, সেটা হলো যে কথার অঙ্কের শেষে যদি দেখো যে পাবে, হবে, যাবে, রবে, এই কথাগুলো যদি তোমার লেখা থাকে তাহলে তুমি অবশ্যই বুঝবে যে এটা ভাগ অঙ্ক হবে। দেখো ১ নম্বর অঙ্কে এখানে বলছে যে যদি ৪৮টি কাগজ ৮ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে। এই যে দেখো শেষে আছে পাবে। আবার এখানে আরো তোমাকে ক্লিয়ার করে দিয়েছে, সেটা হলো যে ৮ জন শিশুকে সমানভাবে ভাগ করে ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে এটি ভাগ অঙ্ক হবে। আবার ২ নম্বর অঙ্কটাতে দেখো যে বাবার কাছে ৬৩ টাকা আছে, তিনি এই টাকা তার পরিবারের ৭ জনকে সমানভাবে দিতে চান, প্রত্যেককে কত টাকা করে পাবে। দেখো এখানেও পাবে কথাটি লেখা আছে। এক হালি ডিমের দাম ৬০ টাকা হলে একটি ডিমের দাম কত টাকা? একটি ডিমের দাম কত, ঠিক আছে? এখন আমরা ১ নম্বর অঙ্কটাতে যাই, ঠিক আছে? ১ নম্বর অঙ্কে আমি ইলাস্ট্রেটরে অবশ্যই এখানে লিখে রাখছি। দেখো যদি ৪৮টি কাগজ, হ্যাঁ, যদি ৪৮টি কাগজ ৮ জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে। তাহলে প্রত্যেক শিশু বলতে কি একজন শিশু একজন করে, তাহলে এখানে লিখবে যে ৮ জনে কয়টি কাগজ পাবে? ৪৮ জন। ৮ জন শিশু কাগজ পাবে ৪৮টি। সুতরাং একজন শিশু কাগজ পাবে ৪৮/৮। তাহলে ৮ এখানে নামাতে পারে আমাদের কত মিলাতে হবে? ৪৮। তো ৮ এখানে নামাতে পারো ৮ কে ৮, ৮ দুগুণে ১৬, ৩ আষ্টে ২৪, ৪ আষ্টে ৩২, ৫ আষ্টে ৪০, ৬ আষ্টে ৪৮। ৬টি কাগজ পাবে। তাহলে উত্তর ৬টি করে কাগজ পাবে, ঠিক আছে? এবারে আমরা আসি ২ নাম্বার প্রশ্নে। ২ নাম্বার প্রশ্নে কি বলছে? আমি এখানে যে বাবার কাছে ৬৩ টাকা আছে, আমি এটা কপি করে নিয়ে এখানে ফেলে দেই। বাবার কাছে ২ নম্বরে কি বলছে? বাবার কাছে ৬৩ টাকা আছে, তিনি এই টাকা তার পরিবারের ৭ জনকে সমানভাবে দিতে চান। কত টাকা দিতে চান? ৬৩ টাকা। ৬৩ টাকা কত জনকে দিতে চান? ৭ জনকে। তাহলে ৭ জনের টাকা পাবে কত? ৬৩ টাকা। তাহলে আমরা লিখি ৭ জনে পাবে ৬৩ টাকা। প্রত্যেককে কত টাকা করে পাবে? প্রত্যেককে কত টাকা করে পাবে? প্রত্যেককে বলতে কি একজনে। সুতরাং তাহলে আমরা লিখি একজনে পাবে কত? ব্র্যাকেট ৬৩
ভাগ হবে 7। তাহলে আমি ভাগ চিহ্নটা এইভাবে দিচ্ছি। হ্যাঁ, এত টাকা। তাহলে প্রত্যেককে কত টাকা করে পাবে? তাহলে প্রত্যেককে বলতে একজন কত টাকা করে পাবে? তাহলে 7-এর ঘরে নামাতে পারে আমাদের কত মিলাতে হবে? 63 মিলাতে হবে। তাহলে 7-এর ঘরে নামাতে পড়ি। তাহলে 7-একে 7, 7 দুগুণে 14, 3 শতা 21, 4 শতা 28, 5 শতা 35, 6 শতা 42, 7 শতা 49, 27 56, 7 লং 63, 9 টাকা। তাহলে উত্তর হবে প্রত্যেকে কত টাকা করে পাবে? 9 টাকা করে পাবে। ঠিক আছে, এবারে কি তোমরা বুঝছো কি? বাবার কাছে 63 টাকা আছে, তিনি এই টাকা কি তার পরিবারের 7 জনকে সমানভাবে দিতে চান। কতজনকে দিতে চান? 7 জনকে দিতে চান। কত টাকা দিতে চান? 63 টাকা 7 জনকে দিতে চান, সমানভাবে ভাগ করে দিতে চান। তাহলে আমরা লিখলাম কি 7 জনে পাবে 63 টাকা। তাহলে প্রত্যেকে কত টাকা পাবে? তাহলে একজনে পাবে 63 ভাগ 7। তাহলে 7-এর ঘরে নামাতে পরে আমরা 63 মিলাই দিচ্ছি। 7 লাখ 63 টাকা, উত্তর 63 টাকা পাবে। কি বুঝতে পারছো? এবার দেখো, তাহলে ভাগের নিয়ম কি হলো? হবে, যাবে, পাবে, রবে, এই কথাগুলো যদি কথার অঙ্কের শেষে থাকে তাহলে এটা অবশ্যই ভাগ অঙ্ক হবে। এবারে আমরা আসি 3 নাম্বার অঙ্কে। 3 নাম্বার অঙ্কটা কি বলছে? আমি এটা কপি করে নিয়ে যাই। এক হালি ডিম সমান সমান আমরা কয়টি জানি? 4টি। তাহলে এখানে বলছে এক হালি ডিমের দাম 60 টাকা হলে, তাহলে এক হালি ডিম অর্থাৎ কি 4টি ডিম, 4টি ডিমের দাম কত টাকা? 60 টাকা। তাহলে একটি ডিমের দাম কত হবে? তাহলে আমরা লিখি যে 4টি ডিমের দাম 60 টাকা। সুতরাং একটি ডিমের দাম কত হবে? 60 ভাগ 4, ব্র্যাকেট দিলাম 60 ভাগ কত হবে? 4। তাহলে আমি ভাগ চিহ্নটা দিয়ে দেই। টাকা। তাহলে এখানে কত টাকা হবে? তো 4 ঘরে নামাতে পরে আমাদের কি কত 60 মিলাইতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা এভাবে করতে পারি। দেখো কিভাবে? যেমন 4 ভাগ 60। আমরা ভাগের একটা নিয়ম জানি যে ভাজ্যের প্রথম সংখ্যা যদি ভাজকের চেয়ে বড় হয় তাহলে আমাদের এক ঘর ধরে হিসাব করতে হবে। 4 4, অর্থাৎ আমি তোমাদেরকে 8 করেই দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখলাম 60 কে আমি 4 দ্বারা ভাগ করব।
তাহলে 4 একে 4, 4 থেকে 6 গুণে 4 থেকে 6 গুণলে 4 2, এটাই। আর এই শূন্য শূন্যই নামলো, ঠিক আছে। এখন 4 আবার 20 কে 4 দ্বারা ভাগ করতে হবে। 4 থেকে 4 এর নামতা করে 20 গণ, 4 এর পাচ্ছে কত 2। তাহলে আমরা কত পেলাম ভাগফল 15। তাহলে এখানে হবে 15 টাকা, ঠিক আছে। তাহলে একটি ডিমের দাম কত হচ্ছে তাহলে 15 টাকা। তাহলে উত্তর একটি ডিমের দাম 15 টাকা। কি বুঝতে পারছো? খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা 61 পৃষ্ঠার 1, 2, 3 নম্বর অঙ্কটা আমরা করলাম। 3 নম্বর কিভাবে করলাম, যে যদি 48টি কাগজ 8 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, প্রত্যেক শিশু কয়টি করে শিশু পাবে? প্রত্যেক বলতে কি একজন শিশু। তাহলে 8 জনকেই ভাগ করে দিতে চাইছে কত 48টি কাগজ। তাহলে 8 জনের কাগজ পাবে 48টি, একজনে পাবে 48 ভাগ 8, তো 6 টা 48টি। উত্তর 6টি করে কাগজ পাবে। আবার এখানে 2 নম্বর অঙ্কে কি বলছে, বাবার কাছে 63 টাকা আছে, তিনি এই টাকা তার পরিবারের 7 জনকে সমানভাবে দিতে চান, প্রত্যেককে কত টাকা করে পাবে? তাহলে 7 জনে পাবে, 7 জনকে দিতে চান, 7 জনে পাবে কত 63 টাকা। তাহলে একজনে পাবে, তাহলে 63 ভাগ 7, 7 লং 63 টাকা, ঠিক আছে। অর্থাৎ 9 টাকা করে পাবে। 3 নম্বর অঙ্ক বলছে, এক হালি ডিমের দাম 60 টাকা হলে একটি ডিমের দাম কত? তাহলে এক হালি ডিম সমান সমান আমরা জানি কয়টি 4টি। তো 4টি ডিমের দাম 60 টাকা। তাহলে একটি ডিমের দাম 60 ভাগ 4, 4 15 60। অর্থাৎ আমি আবার এই পাশে তোমাদের এভাবে ভাগ করে বোঝাই দিচ্ছি, যে 60 কে 4 দ্বারা ভাগ করো, 4 একে 4, 4 এর 6 মিলে 2, 0 0, তাহলে 20 হলো। এখন 20 কে আবার 4 দ্বারা ভাগ করতে হবে, 4 এর 5 20, তাহলে 15। ভাগফল আমরা কত পেলাম 15 টাকা। তাহলে একটি ডিমের দাম 15 টাকা। কি বন্ধুরা, খুব সহজ না? তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। গুড বাই।